মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে 59 বছরের মধ্যে প্রথমবারের মতন ঈদের জামাত সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। জেরুজালেমের ঐতিহাসিক প্রাঙ্গণটি ঈদ উল ফিতরের দিন মুসলিমদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নজিরবিহীন এই পদক্ষেপের পেছনে নিরাপত্তা পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। বিশেষ করে চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রাচীন শহরের পবিত্র স্থানগুলোতে সব ধর্ম অবলম্বীদের প্রবেশ সীমিত করা হয়েছে। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে মুসলমানদের উপর, যারা প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করতে সমবেত হন। ইতিহাস ঘেঁটে দেখা যায় 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর এই প্রথম এমন পরিস্থিতি সৃষ্টি হলো। সে সময় ইসরায়েল জোরপূর্বক জেরুজালেম ও প্রাচীন শহর দখলের পরও পুরো প্রাঙ্গণ এভাবে বন্ধ করেনি। এ কারণে এবারের সিদ্ধান্তকে অনেকে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছে। আল আকসা প্রাঙ্গণটি শুধু মুসলমানদের জন্যই নয়, ইহুদিদের কাছেও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। অনেকের বিশ্বাস এটি প্রাচীন বাইবেলের মন্দিরের স্থান। এ কারণেই দীর্ঘদিন ধরে এটি ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। এদিকে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত হয়েছেন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর নেতৃত্বের পরিবর্তন এবং যুদ্ধ পরিস্থিতি ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সূত্রে দাবি করা হচ্ছে নতুন নেতাও আহত হতে পারেন, যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।